তোমার দিদি জামাই ষষ্ঠী নিয়ে তোমার কেমন? এখন তো বিষয়টা মানে লিগালি যেটা বলবো, একটা অন্যরকম ভালো লাগা আছে, একসাথে আসা, সবার সামনে দিয়ে আসা, যেটার জন্য আমি ওয়েট করেছিলাম এতগুলো বছর। তো সেখানে আহ, প্রথম যখন ওকে এই বাড়িতে মানে জামাই ষষ্ঠী হিসেবে খাওয়ানোর জন্য নেমন্তন্ন করা হয়, মনে ভীষণ আনন্দ হয়েছিল যে হয়তো বাবা আস্তে আস্তে মেনে নিয়েছে বলেই ওকে ডাকছে। আর যেটা একটা মেয়ের স্বপ্ন থাকে, যে যাকে পছন্দ করেছে জীবন সঙ্গী হিসেবে, যাকে যখন বাড়ির লোক মেনে নেয়, তখন তো একটা অন্য রকমের মজা থাকে, আনন্দ থাকে। কিন্তু আজকের দিনটা একটাই আমার জীবনে আক্ষেপ, যে বাবাকে সামনে রেখে এই সব জিনিসগুলো হচ্ছে না। বাবা চোখে এগুলো দেখতে পেরো না। বাবা যখন ওকে খাইয়েছে তখন তো আর এই নিয়মগুলো, মানে আমাদের এমনিও আমাদের মধ্যে বরিশালতে, যেহেতু আমরা বরিশাল ওরা বরিশাল, কিন্তু আমাদের দিকে এই জামাই ষষ্ঠী বলো কোনো রিচুয়ালস না মানে সেভাবে পালন করা হয় না। তুমি কাউকে খাওয়াতেই পারো ভালো মতন করে। তো এই যে মা অনেকে দেবে ষাট দেয়, ষাট ষাট ষাট, বা এই যে যে নিয়মগুলো থাকে, এই নিয়মগুলো আমরা নেই, করতে পারে না মায়ের জন্য। কিন্তু একটা মানুষ যখন বাড়িতে মিসিং, সেটার একটা অন্যরকম তো কষ্টর জায়গা আছেই। কিন্তু আমার মনে হয় বাবা তো আছেই, অবশ্যই দেখছে, আমাদের সঙ্গে বসে নেই, হয়তো বসেই আছে আমি দেখতে পাচ্ছি না, বাবা তো সবটা দেখছে। আর ওনার আশীর্বাদে আমি এটাই বলবো, যেন আমরা দুজনে ভালো থাকি, আমার মা যেন ভালো থাকে সুস্থ থাকে, আমার ভাই যেন ভালো থাকে সুস্থ থাকে, এটাই বলবো। তোমার সুস্থ থাকো। একদম। তোমরাও ভালো থেকো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।